আপনি কি সহবাসের সময় খুব জ্বালা যন্ত্রণা, ব্যথা কিংবা ইচিং ফিল করছেন? আপনি মনে করছেন হয়তো এটা বয়সের সাথে আপনার এই প্রবলেমসগুলো দেখা দিচ্ছে, কিন্তু তা নয়। আসুন আজকে আমরা ভ্যাজাইনাল ড্রাইনেস নিয়ে আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর গোপা মল্লিক, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালের তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আজকে আমরা ভ্যাজাইনাল ড্রাইনেস নিয়ে আলোচনা করব। ভ্যাজাইনাল ড্রাইনেস মানে আপনার ইন্টিমেট এরিয়া যদি খুব ড্রাই ফিল হয়। সেটি কখন হয়? যখন আপনার ন্যাচারাল লুব্রিকেশন সেটা ডিক্রিজ করে। এগুলোর কারণ হচ্ছে যদি আপনার বডির এস্ট্রোজেন হরমোনটা ডিক্রিজ করে, কিংবা আপনি দীর্ঘকালীন কোনো লং টার্ম মেডিকেশন ইউজ করছেন বা কোনো বার্থ কন্ট্রোল পিল ইউজ করছেন, তাহলে এই ক্ষেত্রে ভ্যাজাইনাল ড্রাইনেস দেখা যায়। ফার্স্ট মোস্ট কমন কজ হচ্ছে হরমোনাল চেঞ্জেস, মেনোপজ, পেরিমেনোপজ, চাইল্ড বার্থ কিংবা একটা অ্যাবর্শনের পর এটা খুব কমন। এছাড়া আমি আগেই যেমন বললাম, কেউ যদি ওরাল কন্ট্রাসেপটিভ পিলস দীর্ঘ সময় পর্যন্ত নিচ্ছেন, কেউ অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগস নিচ্ছেন কিংবা অ্যান্টি অ্যালার্জিক ড্রাগস নিচ্ছেন, ওনাদের ক্ষেত্রেও এটা খুব কমন প্রবলেম। এছাড়া কেউ যদি রেগুলার বেসিস ডাউশিং করেন, ডাউশিং মানে যদি ভ্যাজাইনার ভেতরে হাত দিয়ে জায়গাটাকে ক্লিন করার চেষ্টা করেন বা কোনো কেমিক্যাল এজেন্টস মিনস সোপগুলো ইউজ করে যদি জায়গাটাকে ক্লিন করার চেষ্টা করেন, তাও কিন্তু জায়গার যে নর্মাল ময়েশ্চারটা থাকে সেটি নষ্ট হয়ে গিয়ে থাকে। এছাড়া যদি কারোর স্ট্রেস বা অ্যাংজাইটিতে ভুগছেন কিংবা কারোর লং টার্ম কোনো ডিজিজ আছে, যেমন ডায়াবেটিস বা কোনো অটো ইমিউন ডিসঅর্ডার আছে, সেক্ষেত্রেও কিন্তু দেখা গিয়েছে যে ভ্যাজাইনাল ড্রাইনেসটা খুব কমন হয়। আপনি ভ্যাজাইনাল ড্রাইনেসকে কি করে ম্যানেজ করবেন কিংবা কিভাবে এই জিনিসটার সলিউশন বার করতে পারেন? প্রথম হচ্ছে, সহবাসের সময় যদি আপনি ভ্যাজাইনাল ওয়াটার বেস ময়শ্চারাইজার যদি ইউজ করেন, তাহলে এই প্রবলেম থেকে আপনি টেম্পোরারি একটা সলিউশন পেতে পারেন। এছাড়া হচ্ছে যে মায়েরা মেনোপজ অ্যাটেন্ড করে গেছেন, ওনাদের জন্য হরমোনাল ক্রিমস কিংবা হরমোনাল ট্যাবলেটস পাওয়া যায়, এস্ট্রোজেন ক্রিমস কিংবা এস্ট্রোজেন ট্যাবলেটস পাওয়া যায়, যেটি ইউজ করলে ওনারা ভ্যাজাইনাল ড্রাইনেসের প্রবলেম থেকে অনেকটাই কন্ট্রোল করতে পারেন। এছাড়া হচ্ছে একটা ব্যালেন্স ডায়েট প্লাস একটা রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকা, পার্টিকুলারলি পেলভিক ফ্লোর এক্সারসাইজ মিনস কিগল এক্সারসাইজ অ্যান্ড যোগা, এই দুটি কিন্তু এই প্রবলেমে অনেকটাই সাহায্য করে। এছাড়া আপনি যদি ওমেগা রিচ ফ্যাটি অ্যাসিড ইউজ করেন, সেগুলোর ক্ষেত্রে আপনি এটা থেকে প্রিভেনশন পেতে পারেন। প্রচুর পরিমাণে জল খাবেন, নিজের বডিকে হাইড্রেটেড রাখবেন। এছাড়া হচ্ছে প্রাইভেট এরিয়াতে কোনো রকমের কোনো হার্শ প্রোডাক্টস কিছু ইউজ করবেন না। এই ছাড়াও যদি আপনার এই প্রবলেমটা পারসিস্ট করে, তাহলে অবশ্যই করে আপনি গাইনোকোলজিস্টকে কনসাল্ট করবেন, তিনি আপনাকে ফার্দার গাইড করতে পারবেন। এই প্রবলেম কিংবা যে কোনো হেলথ রিলেটেড ইস্যুস হলে আপনি নিচে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেটিতে ক্লিক করে আপনি আপনাদের কোয়েরিজগুলো আমাদের জানাতে পারেন। আমাদের ডেডিকেটেড টিম অবশ্যই আপনাকে প্রপার রেসপন্স করবে। এছাড়াও আমাদের হসপিটালে এক্সপার্ট নিউট্রিশনিস্টদের টিম আছে। আপনাদের যদি আপনাদের ডায়েট সংক্রান্ত কোনো রকমের কোনো কোয়েরিজ থাকে, তাহলে আপনারা ওনাদের সাথেও যোগাযোগ করতে পারেন, আপনারা খুব ভালো রেসপন্স পাবেন। এছাড়া আমাদের হসপিটালে লাইফস্টাইল মডিফিকেশনের একটি ইম্পর্টেন্ট পার্ট মুক্তি যোগা সেশনসের একটা উইং আছে, যেখানে আপনি আপনার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের জন্য যোগা অ্যান্ড মেডিটেশনের সেট আপ আছে, যেখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন, আপনার লাইফস্টাইল মডিফাই করে আপনার লাইফটাকে আরও বেটার বানানোর চেষ্টা করতে পারেন। তাহলে আসুন আমাদের হসপিটালে, ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, আপনাদের গাইনোকোলজিক্যাল যে কোনো প্রবলেম থাকলে আমি এবং এখানকার এক্সপার্ট গাইনোকোলজিস্টরা 24/7 আপনার জন্য অ্যাভেলেবেল আছি। নমস্কার, আশা করি আপনারা ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।